Jaga tui kok banglai mano kitingui khoroksa bukungno botok khlaikya bini nok ganani borok patimung telemurao. Telemura thanao kok silchamung rimani yagulobo chubachu manja o basra buku. Amchani haspatalo saknaijak ulo Agartala ni IGM haspatalo saknaijagi tongo tabuk tini bono jibi saknainogo refer khlaijagi tongkha hinui se mankha. Abugino yang kok sasini sawi bujak tokjangma ulobo justice maya ngui koktomo thumnari bwskango phai sai khnarka o buku bo khoroksa social work bo khlai tongo pheba justice manya tabukni hapango abono wanama sisa kok মারছে আমার যা সীমানা একটা জায়গা লইয়া কাটছে আজকে থেকে 4 বছর আগে আমরা হের বাবা থাকতো এই জায়গাটা তারা মারি কাটতেছে তো না করছিল কইছে যদি মা পাওয়া হয় তাহলে তোমরা পাইবা ঠিক হের বাবা মারা গেছে মারা যাওয়ার পরে গেছে বছর কালী মন্দিরে ডেকেছি আইনে আমার জায়গা মাপছি তারা ম্যাপে দেখছে আমার 7.5 ঘন্টা জায়গা দেখে সেটা তারা এই দিন মাপছে না জায়গাটারে নামারটা গেছে গা কয়েকদিন পরে আমি টিলার উপরে উঠছি পরিষ্কার করতাম বলে গেছি পরে দেশেরা এই আমার হ্যানে মারছিল 1 বছর আগে মারার পরে এই গোপালদারে আমি জানাইছি ব্যাপারটা গোপালদা কইছে থানা করতাম তার পুলিশে দৌড়া নিব তার নিতে না আমি দাদা চোখে দেখি না হ্যাঁ কারা মারছে আপনারে পাশের বাড়ির তারা তো গোপালদা তারা আমারে 4.5 ঘন্টা জায়গা দিয়েছে আমার জায়গা আমার 4.5 ঘন্টা দিয়েছে এই জায়গার মাটি কাটতে গিয়ে ওই 21 তারিখ আমাদের তারা বাড়িতে আয়া মতি বসে তারা বলে টিলার মাটি বাইঙ্গা জায়গা বাইঙ্গা যাবো না তারা করছে আমি ওই চুলে দইরা ঘুরাইয়া ফালাইছে আমার মেজকি সিরালাইছে এরপরে লাইটটা এসে মধু দাস শেফালি দাস গরি দাস এগুলোকে থানাতে গেছি পরে তারা বলতেছে ইটা হে 90 সেরা লাগবো না ইটার লেগে আবার থানা তাহলে লোকে তারপরে গোপালদারে ফোন করছে গোপালদারে ফোন করার পরে আমার কইছিল দেখা করতাম আমি পরের দিন আয়া বসে আমি কারণ আমার বাচ্চা অনেক ছোট্ট আমি তেলে আমরা থাকি তেলে আমার কেউ দেওয়াই না আয়া দিদির এনে ভর্তি হয়েছে দিদি এনে দেখতেছে আমি গাইনিতে আসছিলাম গাইনি থেকে এনে অক্ষণে আবার জীবিতে রেফার করতেছে আমি দাদা এই সাইডটা দিয়ে মানে এই সাইডে কাজ দিতে পারি না তাই আমার শ্বাস ফলাইতেও কষ্ট হয় তাহলে দাদা আজকে আমার জায়গাটা নিয়ে আসলে আমার এইবার 2বার হয়ে গেছে আরেকবার আমার হেরা মাই রইলে আর আমার পোলাটা একবারে ছোট্ট কিচ্ছু করতাম তো না দাদা আমার কেলগা মারছে বাইরের বিচার আমার শ্বশুরের পিতৃ সম্পত্তি আমার এটার বিচার আপনারা দিয়ে দেন কি নাম আপনার জ্যোতি আচার্য চক্রবর্তী আপনার স্বামীর নাম কি আছে রাম চক্রবর্তী আর ভালো নাম মরণ চক্রবর্তী বাড়ি তেলিয়ামুড়া গোলাবাড়ি কত বছর ধরে এই জায়গার আজকে 4 বছর আগের থেকে চলতেছিল এর বাবা থাকতে ওখানে গেছে বছর থেকে আরম্ভ হয়েছে গেছে বছর আমার জিবি হাসপাতালে ভর্তি করাইছিল এরপরে গেছি SDM এর থেকে কইছে তারা স্যারে যে 6 মাসের ভিতরে যদি আমার উপরে আবার অ্যাটাক হয় তারা নিব আজকে 1 বছর পরে দাদা অনেক সবাই মিলে এমনভাবে মারছে যে আমি উঠতে দাঁড়াতে পারি না আমি বইয়া শ্বাস ফলাইতে পারি না তাহলে আমার সংসারটা দাদা অচলে আমি এক লইটার ভিতরে তাহলে আমার পোলাটা একবারে ছোট্ট আপনি কি এক ছেলে কি কয় কারা মারছে আপনারা তারা নাম দিন মধু দাস আমার চুলে দইরা লাইটটার ভিতরে দইরা টান দিয়ে ভালাই দিয়ে লাইট দিয়েছে তারপরে গরি দাস তার ছেলের বউ শেফালি দাস তাইনের বউ তারা 3 জনে মিলে আমার ঠ্যাংটা দইরা টানছে আমি ঠ্যাংটা ওনা ঠিক করে করতে পারি না ঠ্যাংটার ভিতরে এরপরে আমি গেলাম রাখছে না
এরপরে হাসপাতাল দেখাইছি তেলিয়ামুড়া হাসপাতালে। এখন আপনি কি চাইতেছেন? দাদা আমি সুষ্ঠু বিচার চাই এটার লেগে। আমার লোকে যেমন 1 বছর আগে তো হইছে না, এবার যেমন আমার লোকে সঠিক বিচারটা করে। পুলিশে জানাইছেন? পুলিশে জানাইছি, তারা কইছে হেনে বইয়া শেষ করতাম, কইটা হেনই দেখবো। পুরানো দেখবো পঞ্চায়েতে গোপালদারে ফোন করছিল, কিন্তু আমি তখনও বিচার পাইছি না। আমি আজকে আমার কাগজ আছে, সব আছে, কিন্তু আমার কেউ এটা ইয়ে দেয় না। আমি তো কেউ থেকে আনতাম যেতেছি না, বলে আমার কেউ তো আমারটাই আমার তো। মানে কি আপনার পাশের বাড়ির লোক মানে আপনার বাড়িটা দখল করার লাগি তা করতেছে? দখল কইরা লাইছে, অলরেডি দখল কইরা লাইছে। ম্যাপে 7.5 ঘন্টা জায়গা, এর মধ্যে আমার 4.5 ঘন্টা জায়গা দিছে। তাহলে তো আমার বাড়ি হেরা লেটিন টিন তুলে লাইছে। তখনও আমি জানাইছি, অবজেকশন দিছি। অবজেকশন দেওয়ার পরে 1 বছর আগে আমার মারছে, কিন্তু আমি পাইছি না। কিন্তু ওখানে দাদা আমার সুষ্ঠু বিচার লাগবে। এর লেগে আমি যদি মারা যাই আমার পোলা কিচ্ছু করতে হতো না, একবারে ছোট্ট, এটা যে কোনো সময় বাড়তে বাই করে দিব। আমার পোলাটার দিকে চাইয়া আমার শ্বশুরের সম্পত্তি, আমার এটার বিচার চাই আমি। আমি তো 2001 বছর আগে তার সঙ্গে আবার এই জায়গাটা নিয়ে একটা খুব মারামারি হয়েছে, ভীষণভাবে মারছে তারা মায়েরা সেরা। তার এমনি 3.5 ঘন্টা জায়গা তারা দখল করে রেখেছে, করার পরেও প্রধান দিয়ে পিলার টিলার দিয়ে তাই 4.5 ঘন্টা জায়গা দিছে। এই জায়গাটার এই টিলা দীক্ষা একটা লেবার দিয়ে মাটি কাটাইয়া সমতল করতে আসছিল, মানে উড়ান লেভেল করতে আসছিল। লেবাররা মাটি টাটি কাটতে গেছে গা। এবার সন্ধ্যাবেলা তারা 4:30 নাগাদ তার আমার বোনের বাড়ি তাই ঝাঁপাইয়া দইরা মারছে। মধু দাস এইভাবে চুলাটাই না হেসরাইয়া হুট করে ফালাই দিছে, ফালাইয়া তল ফেটে লাত্তি মারতেছে। এর মধ্যে গরি দাস, শেফালি দাস, আবার 2টা নাতি আছে, সবাই মিললে রাত্রেবেলা 4:30টার পরে তার বাড়ির ভিতরে হামলা। অথচ পাড়ার লোক ভিডিও করতেছে, অথচ কেউ তার সহযোগিতা করে বাঁচাইতেছে না কেউ। এখান থেকে কোনো মতে বাচ্চা ওই রাস্তার সামনে, রাস্তার লোকই বাড়ি, টমটম যাইতেছিল, টমটম দাদা ডাকছে। ওই ভদ্রলোক আইসে, আইয়া তাইরা তুললা টমটম দিয়া এই তেলিয়ামুড়া থানার সামনে নিয়ে গেছে। থানায় গেছে পরে থানার ওসিরে কইছে এরকম ঘটনা। যাও পাড়াত গিয়ে মিটমাট করে মীমাংসা করে লো। এরপরে দেখো স্যার আপনার কাছে আইসে, আপনারা কোন মীমাংসা কখনে যাও তোমার কিছুক্ষণ পরেই থানার থেকে গোপাল দাস প্রধানরে ফোন করছে। এবার আমিও প্রধানরে ফোন করছি, দাদা এরম ঘটনা আমি কেমনে আমো আগরতলা থেকে। দিদি আমরা তো থানার থেকে ফোন করছি ওখানে। তাই আমি কেন আপনি রুগী সুস্থ করেন, আমরা এবার দেখুন, এবার বাঁচাইতে এবার হেরে বাঁচতে দিতাম না, হেরে এবার জেলে ঢুকাম কইল। এরপর তো আমার বোন তেলিয়ামুড়া ইমার্জেন্সিতে ডাক্তার দেখাইলো। ডাক্তার কইছে এক্সরে মেশিন নষ্ট, আগরতলা যাইতে তো সন্ধ্যাবেলা তো আর পারছে না, বাচ্চা আসিল মাস্টার বাড়ি, মা এই অবস্থা আইতে পারছে না। পরের দিন রাস্তা বন্ধ, কোনো মতে কষ্ট করে আইসে। আয়া আমার ফোন করছে, আমি আইতাছি ওই গাড়ি দিয়া ওই ডিএমের সামনে। এরপরে আইসে পরে আমি ডিএম ডাক্তার দেখাইলাম, ওই দিদিও সহযোগিতা করছে, দিদি ওই সব ব্যবস্থা করে দিছে। ওখানে বিএম ভর্তি হয়েছে, গাইনিতে আসছিলো, বেডিং ভাঙতে আসছিল, ওইখান থেকে ওখানে আবার জীবিতে রেফার করতেছে। ওখানে আমার কত হয়েছে মধু দাস এই ফ্যামিলিটা, এখন বাচ্চাটার বয়স 9 বছর, বাচ্চাটার তো সারা জীবনই পড়ে রয়েছে। ওখান থেকেও যদি এই পরিবারটার প্রিয় হয়, এই ফ্যামিলিটা মা ছেলে কীভাবে এনে বসবাস করবে? তারা নিরাপত্তা কেন নিব? তারা যে কোনো মুহূর্তে তারা মা ছেলেরা মারিয়ে লইতে পারে। আমরা তো পরের দিন খবর শুনি, আমরা তার সঙ্গে শুনতাম না। এর মধ্যে আমার বোন ভীষণ আর্থিক দিক দিয়ে দুর্বল, সে শুধু মিড ডে মিলের একটা রান্না করে 2,500 টাকা বেতন পায়। 2,500 টাকা দিয়ে মা ছেলের সংসার পুরোটা আমার হ্যান্ড ওভার করতে হইতেছে। বাচ্চার পড়া টড়া সব। এর মধ্যে 4 বছর হয়েছে স্বামী মারা গেছে, অনেক বিধবা ভাতাই দিচ্ছেন সরকারের সুযোগ সুবিধা। তো এই ফ্যামিলিটা কী করবো? ওখানে ওষুধপত্র এটি সব তো বই রয়েছে। আজকাল 4-5 দিন ধরে পরীক্ষা নিরীক্ষা ওষুধপত্র করতেই কী তা করি। আমিও কিন্তু আইআরএস আছে কাজ করি, আমারও তো সংসার আছে না। ওখানে দাদা দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন, সুবিচারটা করেন, এটি হয়েছে যাতে জনগণ কয় না অসহায়ের ক্ষেত্রে ন্যায় হয়েছে। অসংখ্য ধন্যবাদ। পূরবী মজুমদার তালুকদার, আর ও হলো ওর দিদি সন্ধ্যাচার্য, আমার পরিচিত।
আমার কাছে এই 3-4 দিন আগে আইলো, আয়া তারপরে কইতেছে এরকম বলছে যে ওর 21 তারিখও তিলেমোড়াতে ওর বাড়ি, গোলাবাড়ি পঞ্চায়েতে। তো ওর পাশের বাড়ির মধু দাস পরিবার একজন প্রতিবেশী ওর জায়গা সীমানা নিয়ে ওর সঙ্গে প্রায়ই ঝগড়া করত। তো ওই দিন সে লেবার দিয়ে মাটি টাটি কাটিয়ে পরিষ্কার করছিল। তখন ওই মধু দাস এসে বলছে কেন করছে, ওর জায়গাতেও কেন পরিষ্কার করবে, করে ওকে টেনে হিঁচড়ে গিয়ে বেড়ে ওর কাপড় টাপড় ছিঁড়ে, নাইটি ছিঁড়ে, চুল ধরে টেনে নিচে ফেলে প্রচণ্ডভাবে লাথি দেওয়া শুরু করেছে বুকে এবং তলপেটে। তো যার জন্যে ও উঠতে পারছে না, চিৎকার শুরু করেছে, প্রতিবেশী এসে আটকেছে। আমার কথা একটাই, আমার প্রশ্ন একটাই, পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাস করছি, এরকম অনেক পরিবারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগে, স্বামী গৃহবধূকে মারে এবং স্বামীর পরিবারের লোকজনরা গৃহবধূ হত্যা করে, প্রচুর দেখা যায়, আমরা প্রায়শই আমরা দেখি। আজকে পুরুষতান্ত্রিক সমাজে নিজের পরিবারের স্বামী স্ত্রীকে মেরেছে, এটা শোনা যায়। পাশের বাড়ির একজন লোক এসে, পুরুষ লোক এসে আরেক পাশে বেড়ে অসহায় মহিলাকে সেইভাবে মারধর করবে জমি দখল করার জন্য, এটা ঠিক মেনে নেওয়া যায় না, এটা নিন্দে করার থেকেও ঊর্ধ্বে। আমি আপনাদের মাধ্যমে তেলিয়ামোড়া থানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যাতে, আমি এফআইআরটা দেখেছি, এফআইআর যেভাবে লিখেছে এটার মধ্যে এমন ধারা যাতে দেয় যাতে জামিন অযোগ্য ধারা হয়। কারণ আততায়ীরা, আক্রমণকারীরা যদি পালিয়ে যায় আর যদি জামিন পেয়ে যায় এই মামলাতে, তাহলে আবার সেই অপরাধ করবে, সেই অপরাধ মানা যায় না। তা আপনাদের মাধ্যমে আমি তেলিয়ামোড়া থানা কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি যাতে মামলায় জামিন অযোগ্য ধারা দিয়ে আক্রমণকারীকে যাতে ধরার ব্যবস্থা করে। আমরা এটা পূর্ণ সহযোগিতা ওনাদের কামনা করছি এবং সুবিচার চাইছি। নারীরা কি শুধু নির্যাতনের শিকারই হবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত, আরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে অনুরোধ করছি বিভিন্ন থানাগুলোকে যাতে বলা হয় যে ওরা যাতে যখন এই ধরনের শিকারে মহিলারা যাবেন থানায়, ওদের কথাটা যাতে দয়া করে একটু ওনারা শুনেন এবং এফআইআরটা যাতে নেন, এটুকুই বলা আমার। আমি এটা সুবিচার চাই।